দেবদার এবার খেলাটাই অন্য রকমের। ভালো করে লক্ষ্য করে দেখো, এবার কিন্তু দেবদা একটু অন্যভাবেই খেলছেন। আমিও কাল অব্দি এই ব্যাপারটাকে নিয়ে ভুল করছিলাম। তারপরে আমি একটার পর একটা ইভেন্ট, অ্যাকচুয়ালি কী হয়, আমরা ভিডিও বানাতে থাকি তো ইভেন্ট দেখা হয় না, তো একটার পর একটা ইভেন্টের বিভিন্ন ভিডিওস আসছিলো টিজার লঞ্চ ইভেন্টে, যেখানে আমি তো ইনভিটেশন পাইনি, বাট স্টিল আমি যেহেতু দেবদা সেহেতু আমি বারবার দেখতে থাকছিলাম, কারণ মন থেকে একটা ভালোবাসা তো ওনার প্রতি রয়েছে। তো দেখতে থাকছিলাম একটা 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 করে দেখছিলাম, আমার ভালো লাগছিলো, ব্যাপারগুলো ভালো লাগছিলো, উনি যে স্টেটমেন্টগুলো দিচ্ছিলেন সেগুলো ভালো লাগছিলো, সেগুলো নিয়ে কালকে ভিডিও তৈরি করেছি। কিন্তু ভালো করে লক্ষ্য করে দেখো যে একটা জিনিসকে কিন্তু আমরা স্কিপ করে গেছি, যে কেন বুকমাই শোতে ওটা আছে, কেন এখানে নেই। এক্স্যাক্টলি ব্যাপারটা এবার দেবদার কিন্তু খুব বুদ্ধিমত্তার সাথে খেলেছে, এই ব্যাপারটাকে নিয়ে এত পোলাইটলি খেলেছে, আর এই বিষয়টা কিন্তু আরও পপুলারও হয়নি। খুব ভালো লাগছে আমার পুরো বিষয়টা, যদিও কালকেই ক্লিয়ার করে দিয়েছেন টিজার লঞ্চে উনি। তো এটাই আমি বলছি, একটা একটা করে বোঝো, ব্যাপারটা খুব সুন্দর। সৃজিত মুখার্জির একদম ম্যাজিক বলা যেতে পারে, সৃজিতের ম্যাজিক এটা। তো এটা কিসের জন্য ওয়ার্ক করে, সৃজিতের ম্যাজিক কোন কোন জায়গায় ওয়ার্ক করে? থ্রিলারে ওয়ার্ক করে, অনুপম রায়ের মিউজিকে ওয়ার্ক করে। এই দুটো জিনিসে তো সৃজিত মুখার্জি এটা ভীষণভাবে ওয়ার্ক করে। তো সৃজিত মুখার্জি অনুপম রায় একসঙ্গে, এই কথাটাকে কিন্তু বেশি প্রমোট করা হয়েছে, না রাদার অনুপম রায় মিউজিক ডিরেক্টর হিসেবে থাকছে না। বুঝতে পারলে ব্যাপারটা? কালকে অনুপম রায় যখন টিজার লঞ্চে যায়, সেখানে কথা বলে, সেখানে অনুপম রায় বলে যে না আমি কোনো গান লিখেছি, বা না আমি কোনো সুর দিয়েছি, না আমার কিছু করতে হয়েছে, আমি শুধু গেয়েছি। একটি গান গেয়েছে, সেটাও রণজয় ভট্টাচার্য, রণজয় ভট্টাচার্য একজন নতুন মিউজিক ডিরেক্টর, তার সুর করা এবং তার লেখনীতে গান, সেই গানেরই কিন্তু, তার লেখনীতে কিনা আমার জানা নেই, তবে তার সুর করা সম্ভবত, এবং সেই গানেই কিন্তু অনুপম রায় গলা দিয়েছেন জাস্ট। হ্যাঁ, উনি একজন সিঙ্গার হিসেবে কাজ করেছেন, একটি গান এই টেক্কার ভিতরে উনি গেয়েছেন। কালকে টিজার লঞ্চ ইভেন্টটা যারা যারা দেখেছে, তারা যে মিডিয়ার, যে কোনো মিডিয়ার চ্যানেলে তোমরা খুঁজে দেখে নাও, টিজার লঞ্চ ইভেন্টে অনুপম রায় এই কথাটা বলেছে যে অনুপম রায় ছাড়া সৃজিত মুখার্জি সিনেমা তো বানায় না। তো অনুপম রায়কে এইভাবে ব্যাপারটাকে রাখা হয়েছে। অনুপম রায় সম্ভবত টেক্কার জন্য সময় দিতে পারেনি, যে কারণে টেক্কার মিউজিক অনুপম রায় করতে পারেননি, তাই রণজয় ভট্টাচার্য করছিলেন। এটা অনেক দিন আগে থেকে আমাদের কাছে আসছিল, কিন্তু কি অবাক করা বিষয় দেখো, অনুপম রায়কে রাখার জন্য একটা গান হিসেবে রেখেছে। আর সেইটা যেভাবে প্রমোট হচ্ছে, যে অনুপমও রয়েছে, সৃজিত মুখার্জি যেভাবে লিখে অনুপমও রয়েছে, আবার সেটাকে দেবদা লিখে রিটুইট করে যে 11টার সময় আসছে বা ইত্যাদি ইত্যাদি। এবং সেটা নিয়ে আবার দেখলাম আরেকটা মজা করেছে, যে টুইটারে লিখেছে যে আমার টিম একটু ল্যাদ খেয়ে গেছিলো, যে কারণে এটা দেরি হয়ে গেছে, ডিসঅ্যাপয়েন্টেড করেছি, বাট 5 মিনিটে আসছে। এত সুন্দর সুন্দর মোমেন্ট করে না দেবদা, এত সুন্দর অডিয়েন্সের সাথে এইভাবে কানেক্টেড থাকে না, যে কারণে হয়তো কোথাও গিয়ে উনি এত সাকসেসফুল সুপারস্টার, মাটির কাছে থাকাটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এত বড় সুপারস্টার হওয়া সত্ত্বেও উনি এই হচ্ছে কানেকশান। যাই হোক, কিন্তু এটা কিন্তু মাস্টার স্ট্রোক দেবদার, এই কিন্তু মানতেই হবে, এটা একটা বিরাট বড় মাস্টার স্ট্রোক। কারণ অনুপম রায় আছেন টিমে, এটা শুনে অনেকে চলে যাবে সিনেমা হলে, যে ভাই অ্যানাউন্সমেন্ট হোক রিলিজ না হোক, অনুপম রায়ের একটা গান থাকবেই। হয়তো এমনটা হতেও পারে যে সিরিয়াসলি একটা থেকেও গেল এমনটা কিছু, কিন্তু অনুপম রায় কিন্তু নিজেই বলছেন যে না আমার কোনো গান নেই, আমি একটি গান শুধু গেয়েছি, ঠিক আছে? ওনার গান আছে, কিন্তু ওনার সুর করা বা ওনার মিউজিক ডিরেকশনের কোনো গান কিন্তু নেই, যে কারণে বুকমাই শোতে কিন্তু ওনার নামটাও নেই। এইটা অর্জুন আমাকে অনেক দিন ধরে বলছিল, আমি বিষয়টা বুঝতে পারছিলাম না কী হচ্ছে। তারপরে এখন ফাইনালি বুঝতে পেরেছি যে আচ্ছা এই বিষয়, ঠিক আছে? খুব ইন্টারেস্টিং লাগলো, খুব ভালো লাগলো পুরো বিষয়টা। এবং এবার দেবদার খেলাটাও কিন্তু আলাদা, এবং দেবদার মাস্টার স্ট্রোকটাও আলাদা। একে বলে প্রমোশন, ভাই কিছু খেলেছে। দেখো জাস্ট তোমাদের আর কি মতামত এই ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই।